রোল পিঠাগুলো সহজভাবে তৈরি করে নিতে পারবে। আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ধনে কুচি মানে ধনে পাতা কুচি করে নিয়েছি। এখানে আদা কিন্তু কুচি কুচি করে নিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। এখানে কিন্তু গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে আমি গ্রেট করে নিলাম। আমি গ্রেট করা দেখালাম না যে এখানে গ্রেট করে নিলাম। আর এখানে কিন্তু মটর, কাঁচা মটর আমি এখানে দুভাগ করে নিয়েছি। আর একটু ধনেপাতা আছে। এবার আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে ভর্তা তৈরি করে নেব। দেখো আলুটা ভালোভাবে কিন্তু ভর্তা বানিয়ে নিতে হবে, যেন একটু দানা দানা না থাকে। ভালোভাবে চটকে নিতে হবে। ভালোভাবে কিন্তু চটকে নিয়েছি। আমি এখানে তাওয়া নিয়েছি, তাওয়াটা কিছু চাপিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিব। কুচি করানো আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নেব। এবার লঙ্কাটা দিয়ে দিব। পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এখানে কাঁচা মটর আছে, এখানে কাঁচা মটরটাকে দিয়ে দেব, গাজরটাকে দিয়ে দেব। এবার ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এই লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এবার ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। এবার আলুটা দিয়ে দিব, যে আলুর ভর্তার মতো বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নিব। দেখো আমি তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে কিন্তু জমে যাবে আর শক্ত হয়ে যাবে। এক সাইডে এটা রেখে দেবো। একটা বাটি নিলাম, বাটিতে আটা দিয়ে দিলাম, ময়দাও দিতে পারেন। যেহেতু আমার ময়দা নেই, আমি যে আটার রুটি খাই ওই আটার রুটিটাই আমি আটাটা দিলাম। এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, ঘনও না আর পাতলাও না। আমি একটু নর্মাল জল দিলাম, এখানে গরম জল না ঠান্ডা জলই দিলাম। লবণ দেবো 1 চিমটি। দেখো আমি ব্যাটারটা কীভাবে তৈরি করলাম, খুব ঘন না খুব পাতলাও না। এটা এক সাইডে রেখে দিব। এখানে ব্রেড নিয়েছি, দেখো এখানে আমি 6 পিস নিলাম। সাইডের লাল অংশটাকে কেটে নিব আমি। লাল অংশগুলো একটু কেটে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নিব। আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এক সাইডে রেখে দেব। একটা আমি ব্রেড মানে 1 পিস নিলাম আমি। এবার বেলন দিয়ে কিন্তু হালকাভাবে কিন্তু বেলে নিতে হবে, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আমার কিন্তু এটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা দিব, আমি পরে ধনে পাতাটা দিব, দিয়ে এবার কিন্তু মিক্সড করে নিতে হবে। ধনে পাতাটা মিক্সড করে নিয়েছি। এবার ছোটো ছোটো আমি এভাবে করে নিব। দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে। এভাবে দেখো এইভাবে রোলের মতো আমি শেপ করে নিলাম। আমি একটা ব্রেড নিলাম, ব্রেডটা কিন্তু আমি বেলে নিয়েছি। দেখো আলুর পুরটা এখানে দিয়ে দিব ব্রেডের মধ্যে। এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু মুচড়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমি কীভাবে করছি দেখতে থাকো। আলতো হাতে করতে হবে। দেখো এভাবে কিন্তু একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল রোল। আর একটা করে দেখাচ্ছি। দেখো আলুর পুরটাকে এখানে নিয়ে নিলাম, আর এটাকে কিন্তু করে দিলাম, বেলনা দিয়ে বেলে দিলাম একটু রুটির মতো করে। আর এইভাবে কিন্তু মুচড়ে নিতে হবে। এটা রোলও বলা যায় আর ঝাল পিঠাও বলা যায়, যেটাই বলেন, ব্রেড ঝাল পিঠা। দেখো এইভাবে কিন্তু
আমার কিন্তু দুটো তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। দেখো আমার রোল পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। রুটির রাং অংশটাকে যে আমি গুঁড়ো করে নিলাম, ওটা আমি ঢেলে দিলাম থালিতে। এখানে কিন্তু মুগ ডাল ভাজা আছে প্যাকেট, এটা কিন্তু মুদিখানার দোকানেই পাওয়া যায়। ডালটা ঢেলে দেব। ডালের সঙ্গে যে পাউডারের গুঁড়োটা আছে মিক্সড করে দেব। মিক্সড করে দিলাম। এটা এক সাইডে রেখে দেব। এটা যে আমি তৈরি করেছিলাম বেটার একটা আটা দিয়ে, আটার মধ্যে কিন্তু যখন পাউরুটির একটা আমি রোল পিঠা নিলাম, একটু কিন্তু বেটার লাগিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। এভাবে কিন্তু লাগিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখো এভাবে কিন্তু লাগিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব, কিন্তু লাগিয়ে নিব। দেখো এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। রোল পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কড়াইটা গেছে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো আমি দিয়ে দিব। আমি 4টা পিঠে দিলাম। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। রোল পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর কাঠিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে ধনে পাতা কুচি একটু ছিটিয়ে দিব। দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।